আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো এরকম মজাদার একটি মোগলাই পরোটা রেসিপি। মাত্র 2টি ডিম দিয়ে এরকম মজাদার মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে সর্বপ্রথম আমি একটি বাটির মধ্যে ময়দা নিয়ে নিব। অবশ্যই মোগলাই পরোটা বানাতে হলে ময়দা ব্যবহার করতে হবে। আটা দিয়ে মোগলাই পরোটা বানানো যাবে না। মোগলাই পরোটা ফুলানোর জন্য অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে। এখানে আমি 2টা মোগলাই পরোটা বানাবো, সেই পরিমাপে আমি ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা লবণ নিয়ে নিয়েছি। আমি এখানে 1 চামচ পরিমাপে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, ওইটা স্কিপ হয়ে গেছে। এখন কিছুটা পানি দিয়ে আমি ময়দার ডোটাকে তৈরি করে নিব। এখানে আমি আরও কিছুটা পরিমাপে পানি দিয়ে দিব। দিয়ে সুন্দর করে আমি এই ডোটাকে হাত দিয়ে মথে নিব। 5 মিনিটের মতো মথে নিয়েছি এই ডোটাকে। এই ডোটা দেখতে ঠিক এরকম হবে। এখানে আমি হাতের মধ্যে কিছুটা সয়াবিন তেল নিয়ে ডোটার উপরে দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এখানে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ময়দার ডোটার উপরে যদি তেলটা না মাখি তাহলে ময়দার ডোটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি 2টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে বড় একটি পেঁয়াজ আমি কেটে দিয়ে দিলাম। মোগলাই পরোটা বানানোর সময় অবশ্যই পেঁয়াজটা বেশি করে দিতে হবে, তাহলে বেশি মজা হবে। সামান্য কিছুটা লবণ দিয়ে দিব এখানে। এখন আমি এগুলো সবগুলোকে একসাথে মথে নিব সুন্দর করে। পেঁয়াজগুলোকে নরম করে নিতে হবে। এখানে আমি 2টি ডিম ভেঙে দিলাম। এখন সুন্দর করে ডিমটা এটার সাথে মিশিয়ে নিব। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আমি অর্ধেকটা ময়দার ডো নিয়ে নিলাম। সুন্দর করে এটাকে গোল গোল করে নিতে হবে। এখানে আমি কিছুটা পরিমাপে তেল দিয়ে সুন্দর করে বেলে নিব ডোটাকে। হাতে কিছুটা তেল নিয়ে নিলাম এবং বেলুনেও আমি তেলটা লাগিয়ে দিলাম। এখন সুন্দর করে বেলে নিতে হবে। ময়দাটা বেলার সময় এটা বারবার ছোট হয়ে আসবে, যার কারণে হাত দিয়ে একটু টেনে নিতে হবে। আমি সুন্দর করে এটা বেলুন দিয়ে বেলে নিয়েছি। এখন ডিমটা দিয়ে দিব। ডিমটা সাবধানের সহিত দিতে হবে যাতে না পড়ে যায়। এখন আমি মোগলাইটা সুন্দর করে ভাঁজ দিয়ে নিব। এখন আমি মোগলাই পরোটাগুলোকে সুন্দর করে ভেজে নিব। এপিট ওপিট সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। মশলা দিলে মোগলাই পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে ফুলে। আপনারাও ঠিক এভাবেই তৈরি করবেন, তাহলে দেখবেন আপনাদের মোগলাই পরোটাগুলো অনেক বেশি সুন্দর হবে।
এখানে আমার পুরো 2টা ডিমও লাগে নেই, অনেকটা ডিম বেঁচে গিয়েছিল। আপনারাও কম উপকরণে ঘরে এরকম মোগলাই পরোটা তৈরি করে খেতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। খেতে অনেক বেশি মজাদার হয়েছে।